সূর্যনগর নামে বিশাল একটা রাজ্য ছিল, যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করত। ওখানে বীর নামে একটা ছেলে ছিল, যে দেখতে যেমন সুন্দর ছিল তেমনই শক্তিশালী ছিল। বীরের একটা দুর্বলতা আছে, বীর একটা মেয়েকে অনেক ভালোবাসতো, কিন্তু কখনো সাহস করে সেই মেয়েটাকে তার ভালোবাসার কথা বলতে পারেনি। বীর মেয়েটাকে অনেক ধরনের কল্পনা করতো, কখনো মনে করতো মেয়েটা পরীর থেকেও বেশি সুন্দর। সে ভাবতো যদি এই মেয়েটাকে বিয়ে করতে পারে তাহলে তার জীবন ধন্য হবে। কিন্তু সে যখনই ওই মেয়েটার সামনে গেছে, যে কোনো ভুলভাল কাজ করছে এবং ওখান থেকে পালিয়ে গেছে। কখনই ওই মেয়েটাকে তার মনের কথা বলতে পারেনি। যখন বীর একা একা মাঠে বসে থাকতো, তখন ওই মেয়েটাকে নিয়ে ভাবতো এবং নিজে নিজে মুচকি মুচকি হাসতো। বীর পেশায় একজন কুস্তিবিদ ছিল। গ্রামের কেউ বীরকে হারাতে পারতো না এবং বীরকে সবাই একটু ভয় পেত, কারণ বীরের গায়ে অনেক শক্তি ছিল। বীর যখন বনের মাঝখান দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ একটা সিংহ তার সামনে চলে আসে এবং বীরকে আক্রমণ করে বসে। তবে বীরও কম যায় নাকি, বীরের গায়ে তো অনেক শক্তি ছিল এবং বীর ওই সিংহটাকে প্রতিহত করার চেষ্টা করে এবং ওই সিংহটাকে অবশেষে অনেক মারে। মার খাওয়ার পর সিংহটা নিজেই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর বীর যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে, কারণ পাশের রাজ্য সূর্যনগর রাজ্যের ওপর যুদ্ধ ঘোষণা করছে। সে সূর্যনগর রাজ্যকে দখল করতে চায়। তাই বীর সেই যুদ্ধে অংশগ্রহণ করে এবং যুদ্ধ করতে থাকে। তবে সূর্যনগর রাজ্যের লোক অনেক আঘাত পাচ্ছিল এবং অনেক লোক মারা যাচ্ছিল। এটা দেখে বীরের অনেক কষ্ট হচ্ছিল, কারণ এই রাজ্যের লোককে বীর অনেক ভালোবাসতো, সবাইকে সে নিজের আপন মনে করত। তখন বীরের মাথায় অনেক রাগ উঠে যায় এবং তার সামনে যাকেই পাচ্ছিল তাকেই মারছিল। তার হাত থেকে কেউ বাঁচতে পারে না, সে যাকেই পায় তাকেই মারে এবং অবশেষে আমাদের বীর এই যুদ্ধে বিজয় লাভ করে। সে সবাইকে হারিয়ে এই যুদ্ধে বিজয় অর্জন করে এবং পরিস্থিতি সব কিছু আবার ঠিক হয়ে যায়। একদিন বীর দেখতে পায় তার ভালোবাসার মানুষটি তার সামন দিয়ে যাচ্ছে। তখন সে তার পিছু নেয় এবং তাকে আবার তার মনের কথা বলতে যায়, কিন্তু পারে না, কারণ বীর অনেক লজ্জা পাচ্ছিল। সে বারবার বলতে গিয়েও পারে না। এই জন্য মেয়েটি বীরের সাথে একটু মজা নেয়, বীরকে অনেক কথা শোনায়। বীরও মাথা নিচ করে ওই মেয়েটার কথা শুনতে থাকে এবং শেষে মেয়েটা বলছিল যে আপনি এখান থেকে চলে যান, আপনার মাথার চুলগুলো অনেক বড় হয়ে গেছে এবং আপনাকে পাগলের মতো লাগছে। এটা শোনার পর বীর তো অবাক হয়ে যায় এবং তার মাথায় হাত দিয়ে দেখে হ্যাঁ সত্যি তো তার চুলগুলো অনেক বড় হয়ে গেছে এবং ওখান থেকে তাড়াতাড়ি চলে যায় এবং একটা নাপিতের কাছে যেতে থাকে এবং সে নাপিতের কাছে গিয়ে তার চুলগুলো একটু ছোট করে এবং চুলগুলো ছোট করার পরে সে আবার কুস্তি খেলার জন্য কুস্তি মাঠে চলে যায়। কিন্তু সেই দিন বীরের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। বীরের প্রতিদ্বন্দ্বী বীরের চোখে আঘাত করে এবং বীর অন্ধ হয়ে যায়। বীর অনেক কষ্ট পাচ্ছিল, সে ভাবছিল সে আর কুস্তি খেলতে পারবে না, তার আশা স্বপ্ন সব এখানেই হয়তো বা শেষ। কিন্তু বীর তো অনেক সাহসী ছিল না। বীর এই অবস্থাতেই নিজের সাহস ধরে রাখে এবং নিজেকে প্রস্তুত করতে থাকে। বীর এবার নিজেকে এমনভাবে প্রস্তুত করতে থাকে যে সে অন্ধ থাকা সত্ত্বেও যেন কুস্তি খেলতে পারে এবং তাই করে। রাজ্যের লোক যখন বীরকে কুস্তি মাঠে দেখে সবাই অবাক হয়ে যায় এবং সবাই ভাবে বীর হয়তো হেরে যাবে, কিন্তু না, বীর তো জিতে যায়। বীর জিতে যায় এবং ওই রাজ্যে কিছুদিন পরেই একটা অনেক বড় ভূমিকম্প হয় এবং সবাই মারা যায়, কিন্তু বীর বেঁচে থাকে। এবার বীর এইসব দেখে অনেক কষ্ট পায়, কিন্তু তবুও নিজেকে শান্ত করে এবং নিজেকে এই পরিস্থিতির সাথে মোকাবেলা করতে থাকে। একদিন দেখে বীর হঠাৎ করে যে সিংহটাকে সে প্রথমে মারছিল, সেই সিংহটা এখনও বেঁচে আছে এবং তার সাথে বন্ধুত্ব করে ফেলে।